আজকের এই ভিডিওতে ইউটিউবারদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি, যেটি হচ্ছে মনিটাইজেশন। আপনি যদি জানতে চান যে মনিটাইজেশন আসলে কি এবং মনিটাইজেশনের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে কিভাবে আর্নিং করবেন, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মিস করবেন। সর্বপ্রথম এটা জানা প্রয়োজন যে ইউটিউব মনিটাইজেশন আসলে কি। দেখুন, ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইউটিউবে আপলোড করা ভিডিওর মাধ্যমে আর্নিং করতে পারবেন। সেটি ইউটিউবে চলা অ্যাডের মাধ্যমে হোক, স্পন্সরশিপের মাধ্যমে হোক, কিংবা বিভিন্ন প্রোডাক্ট সেলের মাধ্যমে আপনি কিন্তু ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন থাকে। তবে এক্ষেত্রে ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করানোর জন্য ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফুলফিল করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন করাতে পারবেন। বর্তমানে কোনো একটি নতুন ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করানোর জন্য ইউটিউবে যে ক্রাইটেরিয়া আছে সেটি হচ্ছে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং সেই সঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের লং ভিডিও থেকে দরকার, কিংবা শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনে যদি আপনি কালেক্ট করতে পারেন এবং সেই সঙ্গে ইউটিউবের যত রুলস রেগুলেশন বা পলিসি আছে সেগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য সম্পূর্ণ রেডি এবং আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন। তো চলুন এবার জেনে নিই ইউটিউব থেকে কি কি উপায়ে আমরা আর্নিং করতে পারি। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাড রেভিনিউ, অর্থাৎ আপনার ইউটিউব ভিডিওতে চলা অ্যাডের মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিও যখন পাবলিক প্লে করবে বা অডিয়েন্স প্লে করবে, সেখানে অ্যাড শো হবে। সেই অ্যাডের রেভিনিউ হিসাবে আপনি কিন্তু একটি আর্নিং জেনারেট করবেন। দ্বিতীয় নম্বর যে অপশানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোডাক্ট সেল। আপনি কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট ইউটিউবের ভিডিওর মাধ্যমে সেল করে সেখান থেকে ভালো পরিমাণে একটি আর্নিং জেনারেট করতে পারেন, বা সেই সঙ্গে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করলে তার একটি কমিশন হিসেবে আপনি কিন্তু একটি আর্নিং জেনারেট করতে পারবেন। এবং ইউটিউব নতুন একটি অপশান এনেছে শপিং বলে, যেখানে আপনাকে শুধু কোনো একটি প্রোডাক্ট ট্যাগ করে দিতে হবে আপনার ভিডিওতে এবং সেখান থেকে সেই প্রোডাক্টটি কেউ যদি কিনে থাকে তার একটি কমিশন আপনি পেয়ে যাবেন। তো আপনি সেখান থেকেও কিন্তু ভালো পরিমাণে একটি আর্নিং জেনারেট করতে পারবেন। এরপরে যে অপশানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্পন্সরশিপ, অর্থাৎ বিভিন্ন কোম্পানি আপনাকে তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করতে বলবে এবং আপনি যখন ভিডিওর মাধ্যমে সেগুলি প্রমোট করবেন, তার পরিবর্তে তারা কিন্তু আপনাকে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পে করবে এবং সেখান থেকে আপনি একটি ভালো পরিমাণে অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। পরে যে অপশানটি আছে সেটি হচ্ছে চ্যানেল মেম্বারশিপ, অর্থাৎ আপনার চ্যানেলের মেম্বারশিপ যদি কোনো পাবলিক গ্রহণ করে, তাহলে তার পরিবর্তে পার মান্থ আপনাকে একটি অ্যামাউন্ট পে করবে এবং প্রচুর পরিমাণে মেম্বারশিপ যখন আপনার চ্যানেলের হয়ে যাবে, তখন কিন্তু পার মান্থ আপনি তাদের কাছ থেকে একটি অ্যামাউন্ট পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। এবং তার পরিবর্তে আপনি তাদেরকে কিছু স্পেশাল ইনফরমেশান, ইমেজ বা বিভিন্ন রকম ভিডিও তাদেরকে শেয়ার করতে পারেন। এবং একদম লাস্টের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাইভ স্ট্রিম বা সুপার চ্যাট, অর্থাৎ লাইভ স্ট্রিম এবং সুপার চ্যাটের দ্বারা আপনি কিন্তু ভালো পরিমাণে একটি আর্নিং জেনারেট করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন উপায়ে আপনি ইউটিউব থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। ইউটিউবের এই যে আর্নিং, এটি কিন্তু লিমিটেড নয়, এটি আনলিমিটেড। এই আর্নিং আপনি অনেক বেশি বৃদ্ধি করতে পারেন। এর জন্য কিছু টিপস আছে, যেগুলো চলুন জেনে নিই। আর্নিং বৃদ্ধি করার জন্য বিভিন্ন উপায় আছে এবং সর্বপ্রথম যে অপশানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিও কিন্তু হাই কোয়ালিটি এবং এঙ্গেজিং ধরনের হতে হবে, যাতে ভিউয়ার্সরা আপনার ভিডিওর প্রতি এঙ্গেজ হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ভিউস আপনার ভিডিওতে আপনি নিয়ে আসতে পারেন। তাহলে কিন্তু আপনি সেই ভিডিও থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি ভিডিওতে যে সমস্ত টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশান ইউজ করছেন সেগুলো যেন সার্চেবল হয়ে থাকে। আপনি সেগুলো ইউজ করার আগে অবশ্যই একটু রিসার্চ করে নেবেন, কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, তারপরে কিন্তু টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশান ইউজ করবেন। তাহলে কি হবে, আপনার ভিডিওটি প্রচুর আননোন মানুষের কাছে পৌঁছাবে এবং ইউটিউব থেকে আপনার ভিডিওটিকে বেশি সাজেস্ট করবে কিংবা রিকমেন্ড করবে এবং সেই সঙ্গে বেশি ইমপ্রেশনও কিন্তু সেন্ড করবে, যার ফলে আপনার ভিডিওতে অনেক বেশি পরিমাণে ভিউস আসবে এবং আপনার চ্যানেলটি দ্রুত গ্রো হবে এবং আপনি বেশি পরিমাণে আর্নিং কিন্তু সেখান থেকে জেনারেট করতে পারবেন। তৃতীয় নম্বর যে বিষয়টি আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে
রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে অডিয়েন্স বিল্ড করতে হবে। আপনি যত বেশি পরিমাণে অডিয়েন্স তৈরি করতে পারবেন তত বেশি পরিমাণে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসবে, আপনার চ্যানেলটি গ্রো হবে। আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ চলে আসবে। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে অডিয়েন্স তৈরি করতে হবে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে শুধুমাত্র ভিডিও তৈরি করলাম এবং আপলোড করলাম এমনটা করলে কিন্তু চলবে না। সেই সঙ্গে আপনাকে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে হবে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে, স্পন্সরশিপ ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনি একটি ভালো পরিমাণে অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। এবং আপনি জানেন যে বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে বা প্রোডাক্ট সেলের মাধ্যমে কিন্তু ভালো পরিমাণে আর্নিং জেনারেট করা সম্ভব। সেই সঙ্গে আরেকটি বিষয় কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমরা বেশি পরিমাণে আর্নিংয়ের আশায় বা বেশি পরিমাণে ভিউজ পাওয়ার আশায় কিছু মিস্টেক করে ফেলি, যে মিস্টেকগুলি কিন্তু কখনোই করা চলবে না। নম্বর 1, আমরা কিন্তু কখনোই ক্লিক বেট জাতীয় থাম্বনেল বা টাইটেল দিতে পারবো না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। চ্যানেলের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রকম প্রবলেম হতে পারে। তাই কিন্তু সর্বদা চেষ্টা করবেন যে ক্লিক বেট টাইপের ভিডিও টাইটেল কিংবা থাম্বনেল আপনি ইউজ করবেন না। যেটা আপনার ভিডিওর মধ্যে আছে, আপনার যে কন্টেন্টটি আছে সেই কন্টেন্ট অনুযায়ী আপনি কিন্তু থাম্বনেল তৈরি করবেন, টাইটেল দেবেন, ডেসক্রিপশান দেবেন। কখনোই কিন্তু ক্লিক বেট টাইপের কোনো টাইটেল থাম্বনেল আপনি ইউজ করবেন না। দ্বিতীয় নম্বর, আপনি কিন্তু কখনোই আপনার অডিয়েন্সকে মিসলিডিং করবেন না। আপনি যে ইনফরমেশানটা দেবেন সেটা যেন সঠিক হয় এবং অ্যাকুরেট ইনফরমেশান আপনি দেবেন। কোনোভাবেই বা কোনো কারণেই কিন্তু তাদের মিসলিডিং করা চলবে না। এ বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় বলবো যে আপনার যদি ভিডিও আপলোড করতে দেরি হয় তাহলে প্রবলেম নেই, আপনি 2-1 দিন গ্যাপ নিন বা কয়েকদিন গ্যাপ নিন, তবে আপনার ভিডিওর কোয়ালিটি এবং কোয়ান্টিটি যেন দুটোই হাই কোয়ালিটি হয়ে থাকে এবং এঙ্গেজিং ধরনের হয়ে থাকে। আপনি প্রতিদিন ভিডিও আপলোড করার চক্করের জন্য আপনার ভিডিওর কোয়ালিটি এবং কোয়ান্টিটি একদমই কমাবেন না। আপনি সর্বদা চেষ্টা করবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি এবং কোয়ান্টিটি যেন সব কিছুতে হাই লেভেলের থাকে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে ইউটিউবের যে সমস্ত পলিসি আছে বা রুলস রেগুলেশন আছে সেগুলো কিন্তু আপনি কখনোই ইগনোর করবেন না, অবশ্যই মেনে চলবেন। এবং সেই সঙ্গে নিজেকে আপডেটেড রাখবেন যে ইউটিউব নতুন কি পলিসি বা কি রুলস আনছে সেগুলো কিন্তু অবশ্যই জানবেন এবং সেটি মেনে চলবেন। তাহলে কোনো রকম প্রবলেম আপনার চ্যানেলের ক্ষেত্রে হবে না। সর্বশেষ এটাই বলবো যে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কন্টিনিউ কাজ করে যেতে হবে। এবং আপনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো যেন হাই কোয়ালিটি হয়ে থাকে, কোয়ান্টিটি যেন আপনার ভিডিওতে থাকে এবং সমস্ত রুলস রেগুলেশন যেগুলো ইউটিউবের আছে সেগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।